কলকাতা থেকে বেরিয়েছিলাম। গতকাল আমাদের ডে 1 জার্নি ছিল। আমরা বাড়ি থেকে সকাল 6:45-এ বেরিয়েছিলাম, আর আমাদের টার্গেট ছিল বারাণসী। আমরা 5th ডেতে শ্রীনগর থেকে যাব কার্গিল। কার্গিলের ওখানে ওয়ার মেমোরিয়াল ওটা দেখবো, দেখে ওখানে নাইট স্টে করবো। তারপর 6th ডেতে কার্গিল থেকে ইচ্ছে আছে একদম লে। সোনামার্গ আর 3 কিলোমিটার, কার্গিল 123, লে 348। वेलकम GMR टनल। कितना सर? 200। আমরা কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে হুন্ডাই গ্র্যান্ড i10 নিয়ে বেরিয়েছি আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। এদিকে পুরো ক্লাউডি। জজিলা পাশে আমরা ওয়াটার ক্রসিং পেয়ে গেছি। ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছি। তার প্রথম পাস এই যে জজিলা পাসের এখানে কফি খাচ্ছি দাঁড়িয়ে, অসাধারণ ফিলিংস। আমাদের গোল্ডি নিয়ে এসছে এরকম কঠিন রাস্তা দিয়ে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই চাংলা পাস, 17,688 ফিট। এই বরফ পড়ছে, এই দেখুন বেলের মধ্যে বরফ জমে গেছে, কি অবস্থা। একটা 360 ভিউ দিয়ে দিচ্ছে আপনাদেরকে প্যাংগং লেকের। সব ফটো সেশন চলছে। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকছি। এখানে কোনো টিকিট লাগে না, ওই আইডি প্রুফ দেখিয়ে। এবারে প্রতিটা গাছে আরো ভর্তি আপেল, প্রত্যেকটা বাগান একদম ভরপুর। इसका नाम बोलिए और एक बार। गालामस। ये हो गए रेड गोल्डन। और ये तो गोल्डन है। ম্যাডাম নিজে আপেল কাটছে বাগানে একদম। কেমন খেতে? দারুণ। বিপ 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. শ্রীনগর থেকে কার্গিল আমাদের এই যাত্রাপথের আগের পর্বের ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য শ্রীনগর টু কার্গিল এই ভিডিওটি আমি দুটো পার্টে ভাগ করেছি। শ্রীনগর থেকে জজিলা ভিউ পয়েন্ট পর্যন্ত একটা বা জজিলা পাস, আবার জজিলা পাস থেকে কার্গিল, এটা সেকেন্ড পর্ব। তো আপনারা আগের পর্বটি দেখে থাকলে তবে এই ফুল রাস্তার ইনফরমেশনটা পাবেন। আমাদের আজকের যাত্রাপথ শ্রীনগর থেকে কার্গিল, প্রায় 202 কিলোমিটার। আমরা ন্যাশনাল হাইওয়ে 1 দিয়ে যাচ্ছি। এই রাস্তাটিকে শ্রীনগর লে লাদাখ রোডও বলা হয়। আমরা চলে এসেছি 11,649 ফিট উপরে জজিলা পাস। শ্রীনগর থেকে লের দূরত্ব প্রায় 410 কিলোমিটার। আর কার্গিল হচ্ছে এই শ্রীনগর আর লের মধ্যবর্তী বিন্দুও বলা যায় বা মধ্যবর্তী শহর।
আমরা আজকে কার্গিলে গিয়ে নাইট স্টে করব। আই লাভ জজিলা, এখানে ফটো তোলার জন্য কম্পিটিশন চলছে। এখান থেকে কার্গিল 96 কিলোমিটার, লে 326 কিলোমিটার। এটা 360 দিয়ে দিচ্ছে জজিলা পাসের। এই জজিলা পাসকে 0 পয়েন্টও বলা হয়। প্রজেক্ট বিজয়ক। মেক করে গেছে। এই আমাদের হুন্ডাই গ্র্যান্ড i10 গোল্ডি আজকে জজিলা পাসের কাছে আমাদের নিয়ে এসছে, খুব ভালোভাবে ক্রস করলো। এবার আমরা কার্গিলের উদ্দেশ্যে বেরোবো। ফটো সেশন করে আমরা আবার কার্গিলের উদ্দেশ্যে বেরোচ্ছি। হচ্ছে গুমরি ভিউ পয়েন্ট, লেফট সাইডে গুমরি ক্যাফে। এখানে পুরো বরফ ছিল আগে। ওই যে ডান দিকে একটা শিব মন্দির রয়েছে, বলে বাবু জজিলা ওয়ার মেমোরিয়াল। আজকে আর আমরা এখানে দাঁড়াচ্ছি না, কার্গিল ওয়ার মেমোরিয়ালে যাব। আমরা এই মুহূর্তে কাশ্মীর বর্ডার ছেড়ে লাদাখে এন্ট্রি করেছি। জজিলা পাসের আগে 0 পয়েন্ট থেকে এই লাদাখ শুরু হয়ে যায়, যার জন্য পাহাড়েরও রূপ পরিবর্তন হয়ে গেছে। এখন লাদাখের যে রুক্ষ পাহাড় সেটা দেখতে পাচ্ছি আমরা। কাশ্মীরে যেমন পাইন বন, মানে সবুজ পাহাড় দেখেছিলাম, এখন আর সবুজের সমারোহ নেই। জজিলা পাসের পর এদিকে রাস্তার কাজ চলছে, এখনো হয়নি। আমরা শ্রীনগর থেকে সকাল 7:30 জার্নি শুরু করেছিলাম। প্রথমে ছোট শহর গান্দেরবাল যে রাস্তা, সেখানে একটু যানজট ছিল, রাস্তাও সরু, সেটা অতিক্রম করে আমরা তারপর চলে আসি সোজা কাঙ্গনের দিকে। কাঙ্গনের যে ল্যান্ডস্কেপ অতি মনোরম। তারপর আমরা সোজা চলে আসি সোনমার্গ। সোনমার্গে আমরা এবারে দাঁড়াইনি, কারণ সোনমার্গ আমরা গত বছর কাশ্মীর ট্যুরে সাইট সিন করে নিয়েছিলাম। আজকে আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেজন্য আমরা সোনমার্গে ব্রেকফাস্ট করেই সোজা বেরিয়ে এসেছি। আপনারা যারা সোনমার্গের সাইট সিন করতে চান তাহলে একটু সময় নিয়ে আসবেন, এখানে ভালো সাইট সিন করা জায়গা রয়েছে। সোনমার্গের যে গ্লেসিয়ার এবং ঘোড়ায় চড়ে এখানে সোনমার্গ ঘোরা যাবে। সোনমার্গ ক্রস করে একে একে আমরা বালতাল, তারপর চলে আসি গুমরিতে জজিলা ওয়ার মেমোরিয়াল, সেটা ক্রস করে চলে আসি জজিলা পাস। পাহাড়ের কালারটা দেখো, সবুজ সবুজ। লাদাখ ভ্রমণে বাই রোড যতগুলো পাস পড়বে তার মধ্যে জজিলা পাস উচ্চতা একটু কম, 11,649 ফুট, কিন্তু এই রাস্তাও ভয়ঙ্কর। এখানে বছরের 6 মাসই প্রায় বন্ধ থাকে। এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর অবধি রাস্তা খোলা থাকে, তারপর তুষারপাত হয় বলে রাস্তা কন্ডিশন অনুযায়ী যাতায়াত করা যায়। এই রাস্তার ভয়ঙ্কর রূপ যথেষ্ট। মিনা ব্রিজ আমাদের সামনেই আসবে দ্রাস, পৃথিবীর দ্বিতীয় শীতলতম। এই দ্রাস থেকে কার্গিল পর্যন্ত প্রায় 65 কিলোমিটার দূরত্ব।
কলকাতা থেকে আমরা নিজেরা ড্রাইভ করে যে ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছি, আজকে তার ডে 6। আমরা ধীরে ধীরে আমাদের ড্রিম ডেস্টিনেশনের কাছে এগিয়ে চলেছি। অসাধারণ ফিলিংস, আর আপনারাও আমাদের সাথে থাকুন, পুরো রাস্তার ইনফরমেশন দেব। কার্গিল, আমরা এই মিনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। সামনেই আসছে লাদাখ পুলিশ মিনামার্গ চেকপোস্ট। ওখানে আমাদের গাড়ির কাগজপত্র এবং ডকুমেন্টস দেখাতে হবে। আপনারা আমাদের সাথে থাকুন, সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু কার্গিল। আমরা কার্গিল বর্ডারে চলে এসেছি। দেখি এখানে কিছু চেক আপ করবে কিনা। কি হয়ে গেছে? কার্গিল বর্ডারে শুধু নিজের নাম, গাড়ির নাম্বার, কজন যাচ্ছে আর মোবাইল নাম্বার, এ কটা এন্ট্রি করেই ছেড়ে দিল। কিছু ডকুমেন্টস কিছু লাগেনি। এবার আমরা কার্গিলে ঢুকে গেছি। এখান থেকে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখাচ্ছে 31 কিলোমিটার, আরও 48 মিনিটস লাগবে। রাস্তার পাশ দিয়ে নদী বয়ে চলেছে। ওয়ান্ডারফুল ভিউ। এরকম রাস্তা ড্রাইভিং করার জন্যই এই এতদিন কষ্ট করে আসা। ড্রিম ডেস্টিনেশন লাদাখ, চারদিকে এরকম ভিউ, মাঝখান দিয়ে বুক চিরে এরকম রাস্তা। যারা ড্রাইভিং করতে ভালোবাসে এরকম রাস্তা ছাড়া আর কি চাই। ভ্যালির মধ্যে দিয়ে বুক চিরে রাস্তা বেরিয়ে গেছে। এই কার্গিল শহরটি শ্রীনগর আর লের মধ্যবর্তী। এটা শ্রীনগর থেকে লে যাওয়ার পথে যারা পুরো জার্নি করতে পারবেন না, তারা এই কার্গিল শহরে নাইট স্টে করতে পারবেন। আর কাশ্মীর থেকে লাদাখ যাতায়াতকারী মানুষদের জন্য এই শ্রীনগর লে হাইওয়ে এটাই হচ্ছে অন্যতম। শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার একমাত্র রাস্তা এই ন্যাশনাল হাইওয়ে 1, কারণ কার্গিল যেতে ট্রেন বা ফ্লাইটের কোনো বিকল্প রাস্তা নেই। শ্রীনগর থেকে কার্গিল যেতে গেলে এই বাই রোডে যেতে হবে। আমাদের সাথে আপনারা চলুন। চলে এসেছি লামিয়ান ভিলেজ। এখানে অনেকগুলো হোটেল আছে। হোটেল গেটওয়ে রেস্টুরেন্ট, এদিকে আছে হোটেল স্নো মাউন্টেন। ভিলেজ মাটিয়ান, এখানে বেশ কিছু হোটেল আছে। যারা নাইট স্টে করতে চান এখানে করতে পারবেন। লাদাখের রুক্ষ পাহাড়ের মধ্যে এক রাত কাটাতে ভালোই লাগবে। এখান থেকে রাস্তার কন্ডিশন অসাধারণ। প্রতিটি বাইকার্সের কাছেই নিজেরা বাইক চালিয়ে লাদাখ ভ্রমণ সত্যি একটা স্বপ্ন এবং অ্যাডভেঞ্চার জার্নি। প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে কার্গিল এবং তারপর লে লাদাখ যাতায়াত করেন, যার কারণে এই বেল্টটি বাইকারদের কাছে স্বর্গ হিসেবেও পরিচিত।
এত সুন্দর নদী আর এরকম বিউটিফুল রোড, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর দুপাশে ওয়ান্ডারফুল ভিউ, ওই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আমাদের সামনেই এগিয়ে আসছে দ্রাস ভিলেজ, যেটা পৃথিবীর দ্বিতীয় শীতলতম ভিলেজ। এর স্থানীয় নাম হচ্ছে হেম বাবস, যার অর্থ হচ্ছে তুষার ভূমি। সোনমার্গ থেকে এই দ্রাস গ্রামের দূরত্ব অ্যাপ্রক্স 40 কিলোমিটারের মতো। তা আমরা মিনামার্গ চেকপোস্ট ক্রস করার পর পেলাম মাতিয়ান ভিলেজ। ওখানে কিছু হোটেল ছিল, ওখানেও থাকার ব্যবস্থা ছিল। তারপরেই আসছে এই দ্রাস। আপনারা গাড়িতে বা বাইকে পেট্রোল ভরাতে চান, এই দ্রাসে পেট্রোল পাম্প পেয়ে যাবেন। পৃথিবীর মধ্যে সবথেকে শীতলতম জায়গা সাইবেরিয়া, যেখানে মানুষ বসবাস করে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের এই লাদাখের ভিলেজ দ্রাস ভিলেজ, যেখানে মানুষ বসবাস করে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীরা এই দ্রাস ভিলেজ দখল করেছিল। এই কার্গিল যুদ্ধে এটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এরকম রাস্তা আর ভিউ দেখে মনে হচ্ছে যেন বিদেশে ড্রাইভিং করছে। আমরা এগুলো সিনেমাতে দেখতে পাই। আমরা দ্রাস ভিলেজ থেকে আর 8 কিলোমিটার দূরে রয়েছে পৃথিবীর সব থেকে দ্বিতীয় যে ঠান্ডা বা কুলেস্ট ভিলেজ, সেটা হচ্ছে দ্রাস। তার থেকে আমরা 8 কিলোমিটার দূরে রয়েছে। আর এখান থেকে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখাচ্ছে এখন 13 কিমি। গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা 3:02-এ পৌঁছাবো। এখন টাইম হয়েছে 2:42। তো আমরা আজকে শ্রীনগরে সকালে হোটেল থেকে বেরিয়েছিলাম 7:30, আর এখন বাজে 2:42। আমরা কার্গিল চেকপোস্ট পেরিয়ে দ্রাস গ্রামের দিকে এগিয়ে চলেছি। আর ডান দিক দিয়ে নদী বয়ে চলেছে লে। এখান থেকে 294 কিলোমিটার। সব লাদাখ থেকে ফিরছে বাইকাররা। এখানে এই হরিণগুলো দেখা যেতে পারে। আবার আমার পেছনেও আসছে বাইকার্সরা, লাদাখের উদ্দেশ্যে যাচ্ছে। শ্রীনগর থেকে যারা বাসে করে লাদাখ যেতে চান, শ্রীনগর থেকে বাস সার্ভিসও রয়েছে। বাস সার্ভিস প্রতিদিন সকাল 7টা শুরু হয়, সকাল 11টার মধ্যে মোটামুটি সোনমার্গ পৌঁছয়। তারপর সোনমার্গ থেকে দুটোই দ্রাস এবং অবশেষে ওটা কার্গিলে গিয়ে পৌঁছায়। কার্গিলে নাইট স্টে করে। কার্গিল থেকে পরের দিন 7:30 আবার জার্নি শুরু করে দুপুর 2-3টের মধ্যে লেতে পৌঁছায়। আর এই বাস বুকিংয়ের জন্য কোনো অনলাইন সিস্টেম নেই। আপনাকে ওই শ্রীনগরে এসে ওইখানে বাস স্ট্যান্ড থেকেই বাস বুক করে উঠতে হবে। এছাড়া প্রাইভেট কার বা শেয়ার গাড়িও পাবেন। একটা ছোট্ট ভিলেজ এসে গেছে। এই হচ্ছে দ্রাস ব্রিজ। আমরা এই দ্রাস ভিলেজে চলে আসবো। শ্রীনগর থেকে যারা ড্রাইভ করে প্রথমবার
কার্গিল যাচ্ছেন তাদের বলবো আপনারা সোনমার্গে একদিন নাইট স্টে করুন, কারণ সোনমার্গে একদিন নাইট স্টে করে ওখানে ধাজিওয়াস যে গ্লেসিয়ার সেটা ট্রেক করে যেতে পারেন বা ঘোড়ায় করে, খুব ভালো লাগবে। কারণ সোনমার্গে একটা দিন নাইট স্টে করলে দারুণ ব্যাপার। তারপরের দিন আপনারা ওখান থেকে সোজা কার্গিল হয়ে লেতেও চলে যেতে পারেন। দ্রাস ভিলেজে ঢোকার আগে থেকে এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমরা দ্রাস ভিলেজে ঢুকে গেছি, পৃথিবীর সবথেকে দ্বিতীয় শীতলতম গ্রাম। সাইবেরিয়ার এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি ঠান্ডা, তারপরে ওটা হচ্ছে 1 নাম্বার, আর এই দ্রাস ভিলেজ এটা হচ্ছে 2 নাম্বার। আমরা এই অক্টোবরে লাদাখ ভ্রমণে বেরিয়েছি। আমরা যারা ড্রাইভ করতে ভালোবাসি তো তাদের জন্য উপযুক্ত সময় চল শুরু হয় মে মাস থেকে। আর ওই জুন জুলাইতেও অনেকে আসেন। জুন জুলাইতে একটা ভয়ের ব্যাপার, ওই সময় বৃষ্টি হয় প্রচণ্ড, রাস্তায় যে কোনো সময় ধস নেমে যায়, তো ওই সময় কিছুটা চ্যালেঞ্জ হয়ে যায় ড্রাইভিং করা। রাইট সাইডে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট হাসপাতাল দ্রাসের। পাবলিক স্কুল সাব ডিভিশন দ্রাস। দ্রাসে কিছু হোটেলও রয়েছে, দ্রাস গেস্ট হাউস। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা যেমন গতকাল শ্রীনগরেই গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়েছিলাম, তো আমরা যেটুকু জেনেছি যে শ্রীনগর ছাড়ার পর নাগবালের কাছে এইচপি পেট্রোল পাম্প রয়েছে, এছাড়া রয়েছে গান্দেরবালে 2টি পেট্রোল পাম্প, তারপরে দ্রাসে একটি পেট্রোল পাম্প পাবেন। দ্রাসের পর কিন্তু একদম সোজা কার্গিলে, মাঝখানে আর কোনো পেট্রোল পাম্প নেই। নিজেরা সেইভাবে পেট্রোল ভরে নেবেন গাড়িতে বা বাইকে। আর আমরা শ্রীনগর বেরোনোর পর পুরো রাস্তাতেই এয়ারটেল এবং জিও টাওয়ার মোটামুটি ভালোই পেয়েছি। 2-1 জায়গায় একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, বাকি পুরো রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত নেটওয়ার্ক ভালোই পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আমরা কার্গিল চেকপোস্ট ছাড়িয়ে চলে এসেছি। এত সুন্দর একটা ভিউ পেলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, নদীর পাশে সুন্দর। প্রচণ্ড হাওয়া বইছে, বাইরে বেরোলে ঠান্ডা লাগছে ভালোই। একটুখানি নদীর ধারে বেরিয়ে ফটো সেশন করছিলাম, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে কার্গিল 58, লামায়ুর 160, লে 283। চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের কাছাকাছি। এখানেও কিছু হোটেল রয়েছে দুপাশে। রাইট সাইডে পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করে তারপরে ভেতরে যেতে হবে।
প্রায় চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। পার্কিং করে এবার ভেতরে ঢুকবো। এখন বাজে 3:05। আমরা 3:05-এ পৌঁছানো। এই আমার পেছনে কার্গিল মেমোরিয়াল। আমাদের জাতীয় পতাকা গর্বের সাথে উঠছে। সব ফটো সেশন চলছে। এই হচ্ছে NH1 শ্রীনগর লে লাদাখ রোড, ন্যাশনাল হাইওয়ে। এখানে স্টেট ব্যাংকের ATM রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়ালে, টাকা তুলতে পারবেন। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, যেরকম মেঘলা করেছে আকাশ, এত হাওয়া দিচ্ছে। চলুন ভেতরে ঢুকছি আমরা। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকছি। এখানে কোনো টিকিট লাগে না, ওই আইডি প্রুফ দেখিয়ে ঢুকতে হবে। প্রত্যেকের যে কোনো ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ঢুকতে হবে। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा। কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা দ্রাস ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত, ভারতের লাদাখের কার্গিল জেলার কার্গিল শহরের কাছে দ্রাস শহরে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা নির্মিত একটি যুদ্ধ স্মারক। ভারত ও পাকিস্তানের মধ্যে 1999 সালের কার্গিল যুদ্ধের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। সদায় রহে হামারা ঝান্ডা উঁচায়, হিস্ট্রি দেওয়া রয়েছে। শ্রীনগর লে জাতীয় সড়কের একদম কাছেই এটি অবস্থিত। টাইগার হিল কার্গিল জুড়ে শহরের কেন্দ্র থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। 1998-99 সালের শীতকালে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা LOC অতিক্রম করে এবং ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অসংখ্য উচ্চতা দখল করে নেয়। গান হিল ব্যাটেল। পাকিস্তানি বাহিনী এই জাতীয় সড়কের অনেকটা অংশ লে লাদাখ এবং কার্গিল থেকে শ্রীনগরের সাথে সংযোগকারী রাস্তাগুলি আধিপত্য বিস্তার করে। ভারতীয় সেনাবাহিনী 1999 সালের মে মাসে এই অঞ্চলটি পুনরুদ্ধার করতে অপারেশন বিজয় শুরু করে, যা কঠোর পর্বত পরিবেশে ভয়ঙ্কর যুদ্ধের দিকে পরিচালিত করে। অপারেশনটি 2 মাসের বেশি সময় ধরে চলতে থাকে, যা একটি অচল অবস্থার দিকে পরিচালিত করে। MiG-20, এটা হচ্ছে টাইগার হিল, আমাদের জুম করে দেখাচ্ছে। এটা এবং ওই NH1, এটাই তো পাকিস্তানি সোলজার ক্যাপচার করেছিল। সেটা থেকে আমাদের ইন্ডিয়ান আর্মিরা নিজেদের জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছে, তাদের জন্য স্যালুট। জয় হিন্দ, জয় ভারত মাতা। 1999 সালে মে মাসে ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চলটি পুনরুদ্ধার করতে অপারেশন বিজয় শুরু করেন, যা কঠোর যুদ্ধের মাধ্যমে বহু সেনাবাহিনীর আত্মত্যাগের মাধ্যমে এই অংশটি পুনরুদ্ধার করে আমাদের ভারতীয় সেনাবাহিনী। এই কার্গিল যুদ্ধে আমাদের ভারতীয় বহু সেনাবাহিনী শহীদ হয়েছেন। তাদের এই বিনিময়ে আমাদের এই ভারত মাতা মুক্তি পায়। প্রতি বছর 26শে জুলাই ভারত দ্বারা কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রা, তার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে উৎসর্গ করার জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, যাকে বলা হয় বিক্রম বাত্রা টপ। এটি .4875 মেমোরিয়াল নামেও পরিচিত।
এই এলাকাটি তার সাহসিকতাকে স্মরণ করে, বিশেষ করে .4875 ক্যাপচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এখন তার নামের সাথে সমর্থক। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে এই টুপিটা কিনে নিলাম। এটা নিল 300 টাকা। কার্গিল মেমোরিয়ালের অপোজিটেই কিছু ছোট ছোট ধাবা আছে, এখানে আপনারা স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। এই যে সব রয়েছে, কফি, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, কাওয়া। আমরা একটু ম্যাগি খেয়ে নেবো এখন, খেয়ে তারপরে বেরোবো। ম্যাগি পার প্লেট 50 টাকা। আখরোট বিক্রি হচ্ছে। কত করে বলছে? কিतना करके? 250। 500 में 2 केजी लगा दिया आपको। नहीं ये सेम है आपको। আমরা এখানে একটু গরম গরম ম্যাগি নিয়ে নিচ্ছি, আর ওখানে আবার ড্রাই আখরোট দিচ্ছে। কেমন গো ম্যাগির টেস্ট? ভালো না? এটাই হচ্ছে ব্যাপার। इस एक पात्र में कम से कम 2-4 पेड़ चुके हुए। अच्छा, एक पेड़ ये है अलग पेड़ का, दिख रहा है आपको? ये है अलग पेड़ का। हाँ, ये लंबा है, ये हाँ। पूरा सर्किल है, गोल है। तो अच्छा वाला कौन है? लंबा वाला अच्छा है ना गोल? ये पहचान कहाँ से किया जाता है? यहाँ से, ये है ना इसका। हाँ हाँ, जॉइंट जो है। हाँ, एक जॉइंट से और एक देखिए इसका साइड, देखिए इसका भी देखिए अलग से। এই আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে ম্যাগি আর কাওয়া খেয়ে বেরোচ্ছি এবার কার্গিলের দিকে। আমরা কার্গিলেই হোটেল দেখে থেকে যাব, আগামীকালকে লের দিকে বেরোবো। ওয়েলকাম টু পঞ্চায়েত আলোরা। আমাদের এখান থেকে কার্গিল টাউন প্রায় 56 কিলোমিটার দেখাচ্ছে, 8 ঘন্টা লাগবে। এখন 5:25 হয়েছে, 6:30টার মধ্যে পৌঁছে যাবে। তো এখানে লাদাখে এখন 5:30 বাজে, 5:25, 5:30, এখনো বন্ধ রোড। আমাদের এখানে এখন অক্টোবর মাসে 5:20 পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবে বিকেলবেলা। জজিলা সুড়ঙ্গ হল হিমালয়ের জজিলা গিরিপথের নিচে লাদাখের কার্গিল জেলার সোনমার্গ ও দ্রাস শহরের মধ্যবর্তী একটি সড়ক, যা বর্তমানে নির্মীয়মান রয়েছে। 6.5 কিলোমিটার দীর্ঘ জেড মোড় সুড়ঙ্গের পাশাপাশি এই সুড়ঙ্গটি শ্রীনগরের দিকে জজিলা সুড়ঙ্গের 22 কিলোমিটার আগে শ্রীনগর ও কার্গিলের মধ্যে বছরব্যাপী সড়ক যোগাযোগ নিশ্চিত করবে, যা বর্তমানে প্রায় 7 মাস ধরে তুষারপাতের জন্য বন্ধ থাকে। জজিলা সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে এবং লাদাখের দ্রাস এবং কার্গিলের সাথে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সরবরাহ করবে। গিরিপথটি পার হতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়, তবে সুড়ঙ্গটি সময় কমিয়ে দেবে। গিরিপথটি LOCর নিকটতম এবং সন্ত্রাসবাদীদের দ্বারা ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সুড়ঙ্গটি সেনাবাহিনী ও লাদাখের জনগণের জন্য কৌশলগতভাবে খুবই প্রয়োজনীয়। অপারেশন বাইসনের দ্বারা জজিলা পাকিস্তানি আক্রমণকারীদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছিল। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা এই কার্গিলের দিকে যাচ্ছি। এই নদীটার পাশ দিয়ে দিয়ে জলের আওয়াজ কি সুন্দর। আবার একটু চা খাবো, সেই জন্য দাঁড়ালাম।
আর কার্গিল ওয়ার মেমোরিয়ালের পর থেকে এদিকে লেহের দিকে যাওয়ার রাস্তা মানে ভাবা যায় না, এত ভালো এখনো পর্যন্ত, অসাধারণ রাস্তা। আমাদের গোল্ডি আমরা যাচ্ছি NH1 দিয়ে, কার্গিল দেখাচ্ছে আরো 36 কিলোমিটার। জজিলা সুড়ঙ্গ প্রকল্পটি ভারত সরকার দ্বারা 2018 সালের জানুয়ারি মাসে অনুমোদিত পায়। এর নির্মাণ কাজের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে মে মাসে উদ্বোধন করেন। সুড়ঙ্গটি EPC ব্যবস্থার অধীনে নির্মিত হয়, যেখানে ভারত সরকার অর্থ সরবরাহ করবে। এই জজিলা টানেলের কাজ বেশ তাড়াতাড়ি চলছে। এটা প্রায় 14.1 কিলোমিটার দীর্ঘ হবে এবং যেটুকু জানা যাচ্ছে যে প্রায় 981 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ পেয়েছে। যেটুকু শোনা যাচ্ছে জজিলা টানেলের মধ্য দিয়ে 2 লেনযুক্ত রাস্তা থাকবে, আর এর মধ্যে একটি জরুরি ভিত্তিক রাস্তাও থাকবে। টানেলের মধ্য দিয়ে প্রায় ঘন্টায় 80 কিমি বেগে গাড়ি ছুটবে। দেখা যাক কবে শেষ হয়। এটা হয়ে গেলে তখন সারা বছরই শ্রীনগর থেকে লাদাখ যাওয়া আর কোনো সমস্যা হবে না। এখন যেমন বিশেষ করে শীতকালে ডিসেম্বর বা নভেম্বরের পর থেকে বরফ পড়তে শুরু করে, তখন 6 মাস প্রায় বন্ধ থাকে। বাজে 6:10, আমাদের এখনো আরো 25 কিলোমিটার যেতে হবে, প্রায় 30 মিনিট লাগবে দেখাচ্ছি। দেখা যায়, আশা করছি 7টার মধ্যে কার্গিল পৌঁছে যাব। আর এখন আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। একটু আগে যেমন বেশ রোদ ছিল, তাও এখন 6:10 অনুযায়ী যথেষ্ট আলো রয়েছে। মুম্বাই কার্গিলে ঢোকার আগে লাদাখ পুলিশ আটকালো। ওই চেকিং বলতে ওই সব শুধু নাম, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার আর কজন যাচ্ছি, কোথায় যাচ্ছে, কিছু দেখেনি ডকুমেন্টস। আর 100 টাকা এন্ট্রি ফি, এটা হচ্ছে মেন। টাইম হয়ে গেছে 6:25, আরও যেতে হবে 15 কিলোমিটার। আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের প্রায় কাছাকাছি এসে গেছি। আজকে আমরা কার্গিলে থাকবো, আগামীকাল আমরা লেতে গিয়ে পৌঁছাবো, তারপর লে সাইট সিন করবো। লামায়ুরু 102, লে 225। সাইডে কার্গিলের সেই বিখ্যাত সরু রিভার বয়ে চলেছে। আমরা আমাদের আজকের ডেস্টিনেশন কার্গিলের হোটেলে চলে এসেছি প্রায়। আমরা এই কার্গিলে এই হোটেলে রয়েছি, হোটেল সিল্ক রুট ইন। এটাই লাদাখের এই কার্গিলে রয়েছে। এখানে আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। মোটামুটি ভালোই রুমগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন। আর এটা এদের রিসেপশন, এখানে রেস্টুরেন্টও আছে ওদের খাওয়া দাওয়া। गुड इवनिंग भैया, आपका नाम क्या है? माय नेम आमिर अली। अच्छा, और आपका होटल का एड्रेस प्रॉपर? होटल से रूट इन कारगिल से पहले सर एकदम स्टार्टिंग पे ही है। अच्छा, और आपका रूम बुकिंग करने के लिए क्या फ़ोन से हो सकता है ना ऑनलाइन में? ऑनलाइन भी होता है सर, फोन से ऑनलाइन में भी होता है और फ़ोन करके भी होता है। ये 2 बेड ये 1 बेड अंदर है, वॉशरूम है। হচ্ছে 2টো বেড এখানে, যদি 3 জন হয় ভেতরে ওখানে আলাদা, ওটা ছোট রুমের মতো বেডও আছে। अच्छा, ओ अच्छा,
আমরা এই 005 এই রুমটা নিয়েছি। ডাবল বেডরুম, আর ওদিকে একটা এক্সট্রা রুম দিয়েছে, ওটাও বেড আছে। এই রুমটায় দুটো টেবিল আছে দুপাশে, একটা ছোট টি টেবিল, দুটো চেয়ার, ফ্যানও আছে। গরমকালে ফ্যান লাগছে, এবারে যা গরম বাড়ছে। আর এদিকে টিভি রয়েছে, বড় আয়না আছে। আর এদের আমাদের আর একটা এক্সট্রা রুম দিয়েছে ওর সাথেই, এই যে বেড, 3 জন পার্সন আরামসে শোয়া যাবে। আবার ম্যাট্রেসও আছে। বাথরুমে গিজার রয়েছে, কোমোড, বেসিন, আয়না আছে, একটা বালতি, মগ সবই আছে। গরম জল বলছে অ্যাভেলেবেল। রাতের মেনু চলে এসছে, বল দেখ কি কি। রুটি, মিক্স ভেজ আর কড়াই পনির। এটা কড়াই পনির, কালার তো দারুণ এসছে। এটা তো বেশ গাজর ফাজর দিয়ে করেছে, মাশরুমও আছে না? মাশরুম, হ্যাঁ সব দেয়, মটর, ক্যাপসিকাম সব আছে। ঠিক আছে, আমরা এটা খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে।